কিন্তু তুমি জানলে কিভাবে আমি আসব? আমাকে বাবলু খবর দিয়েছিল তুই আসবি। আচ্ছা ঠিক আছে, যে কারণে তোমার কাছে এসেছিলাম সেটা খুলে বলি। বলো বলো, কি কারণে এসেছো তুমি, বলো। দাদা, তুমি এবার কি চাষ করবে ভেবেছ? তরমুজ নাকি বাঙ্গি? লোকমুখে শুনলাম তুমি নাকি এবার বাঙ্গি চাষ করছো। তা আমি কি চাষ করছি না করছি তোমার কি দরকার ভাই? দাদা, আমিও ভেবেছি এবার তোমার মতো ফলের চাষ করব। কেমন হবে বলো? তাই তো তোমার কাছে এসেছি, তুমি কি চাষ করবে সেটা জানার জন্য। তুমি ফলের চাষ করবে সেটা ভালো কথা, এর সাথে আমার চাষ করার কি সম্পর্ক সেটাই তো বুঝলাম না। আহা, বুঝতে পারছো না দাদা? দেখো, তুমি যদি বাঙ্গি চাষ করো তাহলে আমি তরমুজ চাষ করব। বাজারে দুটোর সমান চাহিদা থাকবে। কিন্তু তুমি যদি তরমুজ চাষ করো, আবার আমিও যদি তরমুজ চাষ করি, তাহলে তো চাহিদাটা ভালো থাকবে না। তখন দুজনেরই ক্ষতি হবে। এখন আমি চাই না আমার জন্য তোমার ব্যবসার ক্ষতি হোক। আমার ব্যবসার ক্ষতি হবে না বাপু, এই বাজারে আমার একটা নাম ডাক আছে। তুমি তোমার চাষ করো গিয়ে যাও, তুমি বাঙ্গি চাষ করবে না তরমুজ চাষ করবে সেটা একান্তই তোমার ব্যাপার। এ বিষয়ে তোমাকে আমি কোনো পরামর্শ দিতে পারবো না বাপু। আমি এখনো সিদ্ধান্তই নেইনি যে বাঙ্গি চাষ করব নাকি তরমুজের চাষ করব। তুমি তোমার মতো করো গিয়ে, যাও 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 যাও। তুমি আমাকে একটা সিদ্ধান্ত জানালে আমার বেশ ভালো লাগতো। বললাম তো, আমি কোনো পরামর্শ বা কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে তোমাকে জানাতে পারবো না। আমি তো নিজেই ঠিক করিনি, তোমাকে কি করে জানাবো ভাই? তুমি আর দাঁড়িয়ে থেকো না তো, যাও যাও যাও, বাড়িতে যাও। যদি চাষ করার হয় গিয়ে চাষ করা শুরু করে দাও না। ঠিক আছে। ছেলেটাকে যে এতগুলো টাকা দিলে, কোনো সই সাক্ষী রেখেছো? এখন যদি আর টাকা ফেরত না দেয়? এসব কি কথা বলছো তুমি? টাকা দেবে না কেন? টাকা অবশ্যই ফিরিয়ে দেবে। এতে সই সাক্ষী এগুলো রাখার কি দরকার বলো? হ্যাঁ, তোমার তো রাখার দরকারই পড়ে না। দেখা যাবে টাকা নিয়েছে, পরে অস্বীকার করবে আর টাকাই দেবে না। তুমি এমন কেন বলো তো? তুমি কি আমাকে এবং এই গ্রামের মানুষকে আজকে প্রথম দেখছো নাকি? তুমি তো জানো আমি কাউকে টাকা দিয়ে কোনো সই সাক্ষী এসব রাখি না। আর গ্রামের মানুষ খুবই ভালো, তারা কখনোই আমার টাকা বাকি রাখে না। গ্রামে সব মানুষের মতো যে এই ছেলেটাও হবে, সেইটা তুমি ভাবলে কিভাবে? ছেলেটার